আলহামদুলিল্লাহ ১০ বছরের ভালোবাসার পূর্ণতা আজকে প্রথম স্টেপ শেষ করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমরা তো বেশ ভালো আছি। আজকে আমার খুব আদরের ছোট বোনটির এঙ্গেজডের দিন। ভিডিওগুলো খুবই লেটে আপলোড দিচ্ছি বিকজ অনেক প্যারার মধ্যে আছি, এই জন্য সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমি জানি আমার লাভিং ফ্রেন্ডসরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবে। যাই হোক, এখানে ঘরের কাজগুলো করে সকালে নাস্তা করে বোনেরা খুব সুন্দর করে ঘর গুছিয়ে আবার একটু দুষ্টুমি করে তারপরে কিন্তু এখানে মিষ্টি কিনতে এসেছি। দেন আমাকে পুডিং বানানোর দায়িত্ব দিল। সো আমি এখানে পুডিং বানানোর দায়িত্বে ছিলাম, তো পুডিংটা বানিয়ে ফেললাম। কিন্তু খুবই কষ্ট লেগেছিল, কারণ পুডিংটা ঢালতে গিয়ে ঢালার আগ মুহূর্তে আমার উপর থেকে ফেলে দিয়েছিল, এই জন্য পুডিংটার এই অবস্থা। যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়। তো এখানে আমাদের পুডিং বানানো এবং নাস্তা বানানো সবগুলো শেষ করে আমি এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম। এত ব্যস্তর মধ্যে একটু করে সবগুলোর ক্লিপ নিচ্ছিলাম। তো এখানে কিন্তু মেহমানদের জন্য দই এনে ফেলেছে, আর আম্মু এখানে আম্মুর এই সেমাই রান্নাটা ওয়াও হয়েছিল, আসলে খুবই মজার ছিল। 3 ধরনের দুধ দিয়ে আর কি এই সেমাইটা রান্না করেছে, খুব ভালো লাগছে। তো এখানে দেখি আবার বাইরে বের হয়ে দেখি যে প্যান্ডেলের জন্য খাবার এবং টেবিল ও ডেকোরেশনের জন্য লোক চলে আসছে চেয়ার টেবিল নিয়ে। তো এখানে এগুলো বুঝে রাখছিলাম, তো এই জন্য একটু ভিডিও করে রাখলাম যাতে মনে থাকে কয়টা গ্লাস আসছে, কয়টা প্লেট আসছে এইগুলো। যাই হোক, এই যে আমার ছোট্ট সোনা পাখি, ও একটা অকারেন্স করে দিয়ে এখানে এসে আমাকে ফ্লাইং কিস দিচ্ছে। যাই হোক, ও তো আর বুঝে করেনি, এখানে সবগুলো বুঝিয়ে দিলাম ওয়েটারের হাতে। তো আমি ঘরে এসে আবার ওনাদের জন্য জুস বানাচ্ছিলাম, অরেঞ্জ জুস। তো এক পাতিল আমি জুস বানিয়ে রেখেছিলাম, একটুখানি ফ্রিজের জন্য রেখেছিলাম যাতে ঠান্ডা হোক। যাই হোক, কিন্তু শরবতটা কিন্তু একটু ঠান্ডা না খেলে কেমন যেন লাগে। তো এখানে আমরা রেডি হয়ে আমার ছোটো মেয়েটাকে রেডি করে কিন্তু এখানে আমরা কোনো রকম রেডি হয়ে এখানে ওনাদের জন্য খাবার সার্ভ করার জন্য চলে আসছি। তো এখানে ফল টল সার্ভ করে তারপরে এখানে কিন্তু আমি মিষ্টিগুলো সব কিছুই অলরেডি সার্ভ করা শেষ। তো আমার ভাইয়ারা এবং দুলা ভাইরা সবাইরা মিলে তারপর কিন্তু তাদের জন্য খাবারগুলো এক এক করে নিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু কথাবার্তা হচ্ছে, এই দাদিটা কিন্তু খুবই লাভিং এবং খুবই মিষ্টি। উনি গান শোনাচ্ছিল, সব কিছু করছিল। আমরা তো খুব মজায় কাজগুলো করেছি। অবশ্যই অনেক টায়ার্ড ফিল হচ্ছিল, কারণ সারা দিন কাজ করছি। তো কালকে ধরে ঘর একদম ডিপ ক্লিন করা হয়েছে, এই জন্য খুবই ক্লান্ত লাগছিল। যাই হোক, কিছু হয় নাই, তারপরও কেমন একটা শান্তি কাজ করছিল, কারণ 10 বছরের ভালোবাসার পূর্ণতা আজকে ওরা প্রথম স্টেপ শেষ করছে। তো এই জন্য বেশিটা খারাপও লাগেনি। তো এখানে খুবই ইম্পর্টেন্স কথা চলছে এবং ইম্পর্টেন্স সিচুয়েশন, সবার সাথে কথার বনাবনি হওয়াটাই অনেক টাফ। যাই হোক, এখানে আমরা আবার ভিতরে এসে দেখলাম যে আমার বড় দুলা ভাই এবং আমার লাভিং সিস্টার ফটোগ্রাফি করছে। তো এখানে মেয়েকে নিয়ে যাবে ওখানে এঙ্গেজ করার জন্য, তাই পানের ডালা নিয়ে আসছিলাম। তো এখানে মেয়েকে খুব অনেক কথা জিজ্ঞেস করা হচ্ছিল, দাদি এবং মামা, তার মামা শ্বশুর, বড় ভাইয়ারা। তো সবাইকে সব কথার মুখোমুখি করে সব কিছুর অ্যান্সার দিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে তো সে চলে গেছে। এখানে মিষ্টি মুখ করা চলছে। তো সবাই খুশি ছিল, কারণ 10 বছর হলো তাদের ভালোবাসার এই অধ্যায়গুলোর জন্য সবাই খুবই খুশি ছিল।
তো এখানে খুব মজার মজার কথা হচ্ছিল। তো আমরা এখানে ছেলে এবং মেয়ের কিছু ছবি তুলে রেখেছি। তো ছবিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বোনের এঙ্গেজমেন্টের এই অনুষ্ঠানটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। মেহমানদের খাবার খাইয়ে দিয়ে তাদের বিদায় দিয়ে সুন্দর করে আমরা খেতে বসেছিলাম। খুব শান্তি এবং তৃপ্তি করে খেলাম, কারণ কোনো ঝয়ঝামেলা বাদ দিয়েই খুব সুন্দর করে হয়ে গেছে সব কিছু। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।